বিপদ আপদে এক নম্বর দায়িত্ব হবে ইস্তেগফার বেশি বেশি করে পড়া। দুই নম্বরে আমাদের আরেকটা জিনিস আমল করতে হবে, সেটা হলো দোয়ায়ে ইউনুস পড়া। দোয়ায়ে ইউনুস পড়া পারেন তো? দোয়ায়ে ইউনুস বলেন তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম হলো কি? দোয়ায়ে ইউনুস। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে এই দোয়ার বরকতে উদ্ধার করেছেন আর বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ ইউনুস নবীকে যেভাবে উদ্ধার করেছি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে আমি আমার মুমিন বান্দাদেরকেও বিপদ থেকে উদ্ধার করব। এই জন্য আমাদেরকে এক নম্বর কাজ হলো ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিপদ আসলেই, যে কোনো বিপদ আসলেই ইস্তেগফার করতে হবে। কেন ইস্তেগফার করবেন? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনি এই দুনিয়ার মাঝে থাকেন, উম্মতের মাঝে থাকেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে আযাব দিব না। দুই নম্বর হলো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দারা ইস্তেগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রব তাদেরকে আযাব দিব না। এজন্য কোনো আযাব আর গজব আসতেছে জানলে সাথে সাথে এই দুইটা আমল করতে হবে। একটা আমল হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পড়তে হবে। দুই নম্বর আমল হলো দোয়ায়ে ইউনুস বেশি বেশি করে পড়তে হবে।